আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে এখন সার্বিয়ার ভিসা করতে হলে আপনাদের কতদিন সময় লাগতে পারে? তো এই যে সার্বিয়া দেশটি ইউরোপের নন সেনজেন দেশ, তো এই দেশটিতে এখন যাওয়ার পরিমাণ কিন্তু খুবই বেশি বাংলাদেশ থেকে। আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে সবথেকে বেটার অপশনে থাকা এই সার্বিয়া দেশটিতে কিন্তু এখন যেতে চাচ্ছি। আর আমরা কিন্তু অলরেডি জানি যে নেক্সট সেনজেন হয়তো এই সার্বিয়াটাই হতে চলেছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভাই, আমরা যারা কাজের উদ্দেশ্যে সার্বিয়া দেশটিতে যেতে চাচ্ছি, আমরা অনেকেই জানতে চাই নতুনভাবে যারা ফাইল সাবমিট করছি যে সার্বিয়াতে যেতে হলে এখন কতদিন সময় লাগতে পারে। তো সার্বিয়া যাওয়ার কথা যদি বলে থাকি, সার্বিয়া যাওয়ার যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে দেখুন, সার্বিয়ার একটি ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে। দেখুন, আগে পারমিট আসবে, আপনার পিপিজেড আসবে, তারপরে কিন্তু আপনার ভিসাটা হবে। তো পারমিটের কথা বললে দেখুন, এখন বর্তমানে যে পরিস্থিতি পারমিটের, এটা কিন্তু অনলি 1.5 থেকে 2 মাসের ভিতরে, আবার 1 মাসের ভিতরে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো পারমিট কিন্তু খুবই দ্রুত সময়ে আসছে এবং পিপিজেডটাও কিন্তু খুবই দ্রুত সময়ে আসছে। তো পারমিট, পিপিজেড এই দুইটা যদি আপনি দ্রুত সময়ে আনতে পারেন, আমি ধরে নিলাম 2 মাস সময় লাগবে। তো এই 2 মাসের ভিতরে আপনি যদি এই পারমিট এবং পিপিজেডটা আপনার হাতে এ পর্যন্ত আনতে পারেন, তারপরে সেটা যখন আপনি অনলাইন করবেন, অনলাইনটা কিন্তু খুবই দ্রুত সময়ে অ্যাপ্রুভাল পেয়ে যাবে। কারণ যেহেতু এখন পিপিজেড পারমিট হচ্ছে, সে কারণে কিন্তু আপনার অ্যাপ্রুভালটা হতে কিন্তু লেট হবে না, ঠিক আছে? যদি সব কিছু অরিজিনাল থেকে থাকে। তবে বর্তমানে একটা সমস্যা যতটুকু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল যারা আপনার হচ্ছে এই সার্বিয়া নিয়ে কাজ করছে, তারা কিন্তু বিভিন্ন ফেক ওয়েবসাইট, কোনো ওয়েবসাইট তৈরি করে তারা কিন্তু আপনার বাংলাদেশি ভাইদের অনেকেই আছে যাদের কিন্তু ঠকাছে, প্রতারণা করছে। কথা হচ্ছে যে অনলাইনের যে সিস্টেমটা মূলত অন্য ওয়েবসাইট, ক্লোন ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু তারা দেখাচ্ছে যে আপনার অনলাইনটা হয়ে গেছে, অ্যাপ্রুভাল দেখাচ্ছে বা পেন্ডিং দেখাচ্ছে বা বিভিন্ন কিছু কিন্তু দেখাচ্ছে। তো কথা হচ্ছে ভাই, এই জায়গাতেই কিন্তু আমরা অনেকেই ধরা খেয়ে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে যাবেন, আমি বলবো যে ভাই, সবথেকে বেটার হবে যদি নিজের লোকের মাধ্যম দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচটাও কম হবে, আবার দেখা যাচ্ছে যে আপনি সঠিক একটা ওয়েতে কিন্তু যেতে পারছেন। তবে কথা হচ্ছে ভাই, এখন নিজের লোক আর কয়জন আর থাকে, তাই না? তো এটাই হচ্ছে সমস্যা। তো আপনি যদি বাংলাদেশ থেকে মূলত এই সার্বিয়া দেশটিতে যেতে চান, এখন আপনার পারমিটটা যদি অনলাইন অ্যাপ্রুভাল খুবই দ্রুত সময় হয়ে যায়, তো অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু আপনার স্টিকার হতে বেশি সময় লাগে না। আপনার ভিসাটা কিন্তু স্টিকার হয়ে গেলে ডেলিভারি হতে অনলি কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিন কিন্তু সময় লাগে। 10 দিনের ভিতরে কিন্তু ভিসাটা ডেলিভারি দিয়ে দেয় অ্যাম্বাসি। তো কথা হচ্ছে ভাই, বর্তমানে আপনি যদি এখন এই সার্বিয়া দেশটির জন্য ট্রাই করে থাকেন ভালো কোনো মাধ্যম দিয়ে, আমি বলবো যে ভাই, অনলি আপনার বেশি হলেও 4 থেকে 5 মাস সময় লাগবে। এর ভেতরে কিন্তু আপনি A to Z সব কিছু কমপ্লিট করে যেতে পারবেন। আর অবশ্যই আপনার যে ভিসার মেয়াদ থাকবে, আপনি ভিসা পেয়ে গেলে ওই ভিসার মেয়াদের অর্ধেকেরও কম সময়ের ভিতরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের জন্য বেটার হবে, কারণ আপনি যখনই বাংলাদেশ থেকে ভিসা নিয়ে সার্বিয়াতে যাবেন, ওই সময় ওখানে যাওয়ার পরে কিন্তু আপনার টিআরসি কার্ড করতে সময় লাগবে। তো এই টিআরসি কার্ড করার আগে আপনার যদি কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সেখানে অবৈধ হয়ে যাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার টিআরসি কার্ডটা হচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত কথা। তো যারা সার্বিয়াতে নতুনভাবে ফাইল সাবমিট করছেন, অবশ্যই দেখে শুনে ভালো মাধ্যম ধরে আপনারা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কিন্তু এই সার্বিয়া যাওয়ার যে মনের স্বপ্ন বা মনের আশা, সেটা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন, ঠিক আছে? তার জন্য অবশ্যই ভালো একটা মাধ্যম আপনাকে ধরতে হবে। আর যার মাধ্যম দিয়ে যাবেন না কেন, অবশ্যই এগ্রিমেন্ট বা চুক্তি, সেটা কিন্তু সবার আগে থাকা লাগবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু চেষ্টা করব আপনাদের বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।